হাবিবাল্লাহ, আফ্রিকার একটা মহিলার পক্ষে কয়েকশো পুরুষ দাঁড়িয়ে যায়, কিন্তু আপনার কলিজার টুকরা হুসাইনকে কারবালার ময়দানে কবুতরের বাচ্চার মতো জবাই করা হয়েছে। আফ্রিকান একটা মহিলাকে আঘাত করা বলে শত শত পুরুষ দাঁড়িয়ে যায়, কিন্তু যে হুসাইন আপনার উপরে উঠে খেলাধুলা করত, আপনি পিঠের মধ্যে নিয়ে নামাজ পড়ছেন, যে হুসাইনকে না দেখলে আপনি ঠিক থাকতে পারতেন না, সেই হুসাইনের উপরে গুড়া চালানো হয়েছে, কল্লা মোবারক আলাদা করা হয়েছে, একটা উম্মত দাঁড়ায় নাই, একটা উম্মত দাঁড়ায় নাই। বাবাজিরা, মওলা হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক যেন ওনার কদম মোবারকে আমাদেরকে কবুল করেন। সর্বশেষ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আমিনিল মাকিনিল হানিনিল হাবিবিল কারীমির রাউফির রহিম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আসহাবিহি ওয়া উম্মাতিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا محمد. لا إله حجر لا إله إلا الله قلب لا إله روح لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আজ মহান প্রেমের দরবার, আপনাদের যে কি পরিমাণ সৌভাগ্য, যেখানে এসেছেন সেটা ওলির দরবার, যারা এসেছেন তারা ওলি আল্লাহ, যিনি শুয়ে আছেন উনার বাবা ওলি আল্লাহ, যারা বসে আছেন উনার বাবা ওলি আল্লাহ। আর এই সমস্ত ওলি আল্লাহর মূল গাউসুল আজম শাহান শাহী এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহি।
আরো অবাক হবেন, এই দুনিয়ার কুল কায়নাতের সমস্ত ওলি আল্লাহ বলেন, গাউস কুতুব বলেন, নুজাবা নুকাবা বলেন, আখিয়ার আওতাদ বলেন, সমস্ত ওলি আল্লাহরা যেই দরজায় আতহারের মধ্যে জুতা মুবারকের ধুলা মুবারক নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, সেই মৌলা হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজায় আতহার, সেই মৌলা হুসাইন পাকের বংশধর উনারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক নসিব করেছেন, এজন্য শুকরিয়া তান। আবারও বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে এমন একজন মদিনার কামলিওয়ালা নবীজির উম্মত হিসেবে, গোলাম হিসেবে, আজাদার হিসেবে আপনাকে এবং আমাকে কবুল করেছেন, যে নবীজিকে মানলে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীজিকে মানলে সরাসরি আমার আল্লাহকে মানা হয়ে যায়, যে নবীজির কথা শুনলে সরাসরি আল্লাহ পাকের কথা শোনা হয়ে যায়, যে নবীজি কথা বললে কথাগুলা মুবারক হয়ে যায়, যে নবীজি কথা বললে কথাগুলা হাদিস হয়ে যায়, যে নবীজি কথা বললে কথাগুলা শরীয়ত হয়ে যায়, যে নবীজি কথা বললে কথাগুলা তরিকত হয়ে যায়, যে নবীজি কথা বললে কথাগুলা ফরজ হয়ে যায়, যে নবীজি কথা বললে কথাগুলা ওয়াজিব হয়ে যায়, যে নবীজি কথা বললে কথাগুলা সুন্নত হয়ে যায়, যে নবীজি কথা বললে কথাগুলা মুস্তাহাব হয়ে যায়, যে নবীজি কথা বললে কথাগুলা নফল হয়ে যায়, যে নবীজি কথা বললে কথাগুলা প্রশ্নের উত্তর হয়ে যায়, যে নবীজি কথা বললে কথাগুলা সমস্যার সমাধান হয়ে যায়, যে নবীজি কথা বললে কথাগুলা উম্মতের মনের ব্যথা বেদনার অ্যান্টিবায়োটিক মেডিসিন হয়ে যায়। বাবাজিরা, আমার আল্লাহ পাক মদিনার কামলেওয়ালা নবীজির কথা মুবারকের ভিতরে বরকত ঢেলে দিয়েছেন। আমার আল্লাহ পাক মদিনার কামলেওয়ালা নবীজির চুল মুবারকের ভিতরে বরকত জমা রেখেছেন। আপনি অবাক হয়ে যাবেন, যেই সাহাবায়ে কেরাম মদিনার কামলেওয়ালা নবীজিকে বিশ্বাস করতেন, আপনি তাওহীদের কথা বলতে পারেন, রাসালতের কথা বলতে পারেন, ইলমের কথা বলতে পারেন, শরীয়তের কথা বলতে পারেন, তরিকতের কথা বলতে পারেন, হাকিকতের কথা বলতে পারেন, শিরকের কথা বলতে পারেন, সাহাবায়ে কেরামের চাইতে বেশি আপনি বুঝেন না। কিন্তু ওই সাহাবায়ে কেরাম মদিনার কামলেওয়ালা নবীজির একটা চুল মুবারককে জীবন যৌবনের চাইতে বড় দামি মনে করত। ওই সাহাবায়ে কেরাম ইন্তেকালের আগে আরেকটা সাহাবীকে বলতো, ভাই রে ভাই, আমার জীবনে নামাজ রোজার কোনো মূল্য নাই, আমার ঘরের একটা চৌকাঠের মধ্যে নবী মুস্তাফার একটা চুল মুবারক রেখেছিলাম, আমি যখন ইন্তেকাল করব নবী আনোয়ারের সেই চুল মুবারকটা আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিও। সেই মদিনার কামলেওয়ালা নবীজির সাহাবায়ে কেরাম এমন ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের একটা চুল মুবারক মাথার ভিতরে নিয়ে যুদ্ধ করতে যাইতেন। জবান করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক মদিনার কামলেওয়ালা নবীজির চুল মুবারকের ভিতরে বরকত দিয়েছেন। আমার আল্লাহ পাক মদিনার কামলেওয়ালা নবীজির চেহারায়ে আনোয়ারের ভিতরে বরকত দিয়েছেন। আমার নবী বলে, উম্মত নামাজ পড়েছো জান্নাতে যাইতেও পারো, নাও যাইতে পারো, রোজা রেখেছো জান্নাতে যাইতেও পারো, নাও যাইতে পারো, হজ করেছো জান্নাতে যাইতেও পারো, নাও যাইতে পারো, যাকাত দিয়েছো জান্নাতে যাইতেও পারো, নাও যাইতে পারো, কিন্তু লা তামাসসুন নার মান রাআনি, একবার যদি আমার চেহারাটা স্বপ্ন যুগে দেখা সম্ভব হয়ে যায়, এই উম্মত আমি নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিলাম, 7টা জাহান্নামের আগুন তোকে স্পর্শ করতে পারবে না। তো আমার নবীজির চেহারায়ে আনোয়ারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত ঢেলে দিয়েছেন। আমার নবীজির চেহারায়ে আনোয়ারের ভিতরে বরকত রয়েছে, আমার নবীজির ঘাম মুবারকের ভিতরে বরকত রয়েছে, আমার নবীজির আঙ্গুল মুবারকের ভিতরে কুওয়াতে এলাহি রয়েছে, আমার নবীজির কদম মুবারকের ভিতরে আরে পরশমণি রয়েছে, আমার মদিনার কামলেওয়ালা নবীজির 2টা নালায়ান মুবারক, 2টা জুতা মুবারকের ভিতরে ঈমানের স্বাদ রয়েছে। মারহাবা বলেন।
শুধু তাই নয়, আমার মদিনার কামলেওয়ালা নবীজির নাম মুবারকের ভিতরে আল্লাহ পাক মধু জমা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার অন্তর থেকে বলেন, মদিনার কামলেওয়ালা নবীজির নাম মুবারকের ভিতরে মধু আছে না নাই? আরেকটা আওয়াজ তুলে বলেন, মধু আছে না নাই? বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উনি বড় কোনো মুহাদ্দিস ছিলেন না, বড় কোনো মুফাসসির ছিলেন না, কিন্তু উনি একটা কথা বলেছেন, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, আরে নামে এত মধু তাকে কে জানিত আগে। সুবহানাল্লাহ বলেন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামের ভিতরে মধু আছে না নাই? বাবাজিরা, এই নামের ভিতরে কত মধু রয়েছে এই সম্পর্কে আমি বলবো না, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আমার মতো সাধারণ কোনো মাওলানা ছিলেন না, 2 টাকার কোনো শরীয়তি বক্তা ছিলেন না। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, শোনো, আমি আমার জীবনে মদিনার কামলেওয়ালা নবীজির 2 লক্ষ হাদিস মুখস্থ করেছি। বলেন কয় লক্ষ? 2 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। আপনারা এমন ভাবে উত্তর দিচ্ছেন মনে হয় আপনাদের ভিতরও 50,000 হাদিস মুখস্থ আছে, এমন কেউ আছেন? বলেন এমন কেউ আছেন? আপনাদের ভিতরে 50,000 হাদিস মুখস্থ থাকবে দূরের কথা, আজকে তামাম বাংলাদেশের সমস্ত আলেমদেরকে এক লাইনে দাঁড় করান আর বলেন, কিরে বেটা, মঞ্চ কাঁপাইতে পারো, স্টেজ কাঁপাইতে পারো, 1 ঘন্টায় 50,000 টাকা নিতে পারো, শাহজালালের বিরুদ্ধে বলতে পারো, কিন্তু বলো কয়টা হাদিস মুখস্থ আছে? আমার মনে হয় এমন কোন আলেম বুকে হাত দিয়ে বলতে পারবে না 50,000 হাদিস মুখস্থ আছে। কিন্তু জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি 50,000 হাদিস নয়, আমার মদিনার কামলেওয়ালা নবীজির 2 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলি আল্লাহ, উনি বলে, শোনো, যেই নবীজিকে জীবনে একবার দেখলে 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আমি জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওই নবীকে একবার নয়, 2 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 75 বার দেখছি। সেই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 2টা কিতাব লেখলেন। একটা কিতাবের নাম তাফসিরে দুররে মানসুর, আরেকটা কিতাবের নাম আল খাসায়াসুল কুবরা। সেই 2টা কিতাবের ভিতরে আমার মদিনার কামলেওয়ালা নবীজির নাম মুবারকের মধ্যে কত বরকত আছে, কত মধু আছে, এই সম্পর্কে লিখতে গিয়ে বলেন, কানা রাজুলুন ফি বানি ইসরাঈলা আসাল্লাহা মিআতাই সানা। বনি ইসরাইলের এক ব্যক্তি, মুসা নবীর এক উম্মত ছিল, সেই ব্যক্তিটা দিনের বেলায় গুনাহ করত, রাত্র বেলায় গুনাহ করত, দিনের আলোতে রাতের অন্ধকারে গুনাহ করত, একা একা গুনাহ করত, বন্ধুকে নিয়ে গুনাহ করত, দরজা বন্ধ করে গুনাহ করত, দরজা খোলা রাখা গুনাহ করত। 1টা বছর নয়, 2টা বছর নয়, মুসা নবীর এক উম্মত একটানা গুনাহ করছে 200 বছর। সবাই বলেন কয় বছর? 200 বছর গুনাহ করার পরে সুম্মা মাতা, ওই উম্মতটা মারা গেল। বাবারে, আপনি যখন মারা যাবেন আপনার একটা জানাজার নামাজ হবে, আপনাকে একজন মানুষ 2জন মানুষ ধরে গোসল করাবে, আপনাকে একটা কবরের ভিতরে রাখার ব্যবস্থা করবে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মত মারা যাওয়ার পরে কেউ তাকে গোসল দেয় না, জানাজার নামাজ পড়ায় না, কেউ তাকে কবরের ভিতরে রাখে না। তাহলে করলো কি? ফাআখাযু বিরিজলিহি ফাআলকুহু আলা মিসবালাতিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কিছু উম্মত ওনার 2টা পায়ের মধ্যে দইরা যেখানে ডাস্টবিন ময়লা ফেলানো হয় ওই ডাস্টবিনের মধ্যে ফালায়া দিছে। ডাস্টবিনের মধ্যে ফালায়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহ বলে, মুসা, এতদিন তোমার সাথে প্রেমের আলাপ করছি, কিন্তু ফাআউহাল্লাহু ইলা মুসা, মুসা রে, আজকে তোমার সাথে প্রেমের আলাপ করার আগে আমি বলতেছি, শোনো মুসা, যেই উম্মতকে ডাস্টবিনে ফলায়া দিছো, তোমরা গোসল দেও নাই, জানাজার নামাজ পড়াও নাই, সাদা কাপড়ে প্যাকেটিং করো নাই, আজকে আমি আল্লাহ বলতেছি তুমি নিজে মুসা ডাস্টবিন থেকে তুলে আনবা, সাদা কাপড়ে প্যাকেটিং করবা, তুমি নিজে মুসা জানাজার নামাজের ইমাম হইয়া জানাজার নামাজ পড়াইবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাওলা কি বলতেছো? বানু ইসরাঈলা শাহিদু আন্নাহু আসাকা মিআতাই সানা। আমার উম্মত বলেছে তোমার এই বান্দাটা 1টা বছর নয়, 2টা বছর নয়, একটানা
একটানা 200 বছর গুনাহ করছে, এমন কোন গুনাহ নাই সেই ব্যক্তিটা করে নাই। আজকে তুমি বলতেছো আমি নিজে মুসা ডাস্টবিন থেকে তুলে আনার জন্য, জানাজার নামাজ পড়ানোর জন্য। মাওলা এটা আবার কেমন করে হয়? আল্লাহ পাক বলে মুসা 200 বছর গুনাহ করছে, এটা তোমরা সবাই দেখছো, কিন্তু এমন একটা আমল করতো যে আমলটা আমি আল্লাহ ছাড়া আর কেউ দেখে না। আর একটু জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, মাওলা কি বলতেছো? কি এমন আমল করতো যে আমলের কারণে তুমি আল্লাহ আমার উম্মতের উপর রাজি হয়ে গেছো, খুশি হয়ে গেছো? আমার আল্লাহ পাক বলে মুসা আমি না তোমাকে একটা কিতাব দান করছিলাম? জি আল্লাহ তুমি আমাকে কিতাব দান করছিলা, বলো তো কিতাবটার নাম কি? মুসা নবী বলে মাওলা 104টা আসমানি কিতাব, বড় বড় 4টা কিতাব, বড় বড় 4টা কিতাব থেকে তাওরাত কিতাব তুমি আমাকে দান করছিলা। আমার আল্লাহ পাক বলে মুসা সেই তাওরাত কিতাবের ভিতরে তোমার নামের আগে আমি আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের সিল মাইরা দিছিলাম। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা তাওরাত কিতাবের ভিতরে নবী পাক রাহমাতুল লিল আলামিনের নাম আমার আল্লাহ সিল মেরে দিয়েছেন। ইনজিল কিতাবটার ভিতরে নবী পাক রাহমাতুল লিল আলামিন মদিনার কামলেওয়ালা নবীজির নাম মুবারকের সিল আমার আল্লাহ মেরে দিয়েছেন। জাবর কিতাবের ভিতরে জাবর কিতাব, তাওরাত কিতাব, ইনজিল কিতাবের ভিতরে আমার আল্লাহ পাক মদিনার কামলেওয়ালা নবীজির নাম মুবারকের সিল মেরে দিয়েছেন। কিন্তু আজকে আমরা মুসলমান হওয়ার পরে, আজকে আমরা বক্তা হওয়ার পরে, আজকে আমরা আলেম হওয়ার পরে মঞ্চের মধ্যে উঠি, 2 ঘন্টা ওয়াজ করি, কিন্তু রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের শানে 10টা মিনিট কথা বলার টাইম আপনার এবং আমার হয় না। কিন্তু ওই রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম 63টা বছরের মধ্যে অধিকাংশ সময় সিজদায় পড়ে একটাই কথা বলতেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আজকে আপনি উম্মত হয়ে নবীকে একটু সালাম দিবেন, আজকে একটু উম্মত হয়ে নিরালায় বসে একটু দরুদ শরীফ পড়বেন, আজকে একটু উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার দিবেন, আজকে আপনি উম্মত হয়ে মা ফাতেমা বলে দিলটা উজাড় করে দিবেন, আজকে আপনি উম্মত হয়ে ইয়া আলী আলী বলতে ফানা হয়ে যাবেন, আজকে আপনি উম্মত হয়ে ইয়া হাসান হুসাইন বলতে বলতে ফানা হয়ে যাবেন। তখন আপনার দলিল লাগে, কিন্তু মদিনার কামলেওয়ালা নবীজি চোখের পানি ছাড়ার সময় কোন রকম দলিল খুঁজে নাই। আপনার জন্য কারবালার ময়দানে নিজের কলিজার টুকরা হুসাইনকে কুরবানি দেওয়ার সময় কোন রকম দলিল তালাশ করে নাই। আপনি উম্মত হয়ে কেমনে দলিল তালাশ করেন? কথা বলেন ঠিক কিনা? বাবাজি রে, মদিনার কামলেওয়ালা নবীজির কথা আপনি বলবেন না কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা তৈরি করেছেন, কিন্তু ওই কালিমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কিন্তু হয় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? বলেন না আছে না নাই? আপনি কালিমা পড়ছেন, মুসলমান হয়ে গেছেন, অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। গাউসুল আজম শাখান শাহী এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কথা বলেছেন, বাবারে আগে শরীয়তের আমল করো, তরিকত অটোমেটিক তোমার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শরীয়তের দরকার আছে না নাই? সবাই বলেন দরকার আছে না নাই? কারা কারা আদায় করতে চায় 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। তো বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ করে দিয়েছেন। এবার 5 ওয়াক্ত নামাজের আগে আজান আছে না নাই? সবাই বলেন, এই জোরসে বলেন, হইছে না তো? আরো জোরে। এই 5 ওয়াক্ত নামাজের আগে আজান দিতে হয়। এই আজানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান কিন্তু শেষ হয় নাই, এরপরেই শুরু হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি মুসলমান হয়ে শুধু আল্লাহর কথা বলো, নবীর কথা বলতে চাও না, অথচ আমার আল্লাহ পাক আজানের ভিতরে প্রথম নিজের কথা বলেছেন, তারপরে বন্ধুর কথা বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি নবীর কথা বলতে চান না, অথচ একামত দরকার। একামত আপনিও দিতেছেন, আমিও দিতেছি। সেই একামতের ভিতরে নবী পাক রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক রয়েছে। আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজটা আল্লাহর, রুকুটা আল্লাহর, সিজদাটা আল্লাহর। সুবহান রাব্বিয়াল আলা, এটা আমার আল্লাহর। সুবহান রাব্বিয়াল আযীম, এটা আমার আল্লাহর। কিন্তু ওই নামাজের ভিতরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস
আসসালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ওই নামাজের ভিতরে মদিনার কামলেওয়ালা নবীজির সালাম রয়েছে। আজকে আলী আলী বললে আমাদেরকে শিয়া বলা হয়, কিন্তু ওই নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শেষ নয়, শেষ নয়, শেষ নয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হুসাইন নামাজের অংশ, কথা বলে ঠিক কিনা? এই আলী আলী করলে যদি শিয়া হয়, আমার নবীকে আগে শিয়া বল। নামাজের ভিতরে নবীর কথা হইব, এই নামাজের ভিতরে নবীর পরে আহলে বাইতের কথা আছে না নাই? বলেন আছে না নাই? বাবাজিরা, সেই নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তখন আপনার শিয়া ফতোয়া কোথায় যায়? প্রত্যেকটা নামাজিকে আপনি শিয়া বলেন, না হয় বাদ দিতে বলেন, কেউ পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না, কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা, নবীকে বাদ দেওয়ার জিনিস না। ওই নামাজের ভিতরে আল্লাহ পাক একদিকে নিজের কথা বলেছেন, আর একদিকে রহমাতুল লিল আলামিন আহলে বায়াতের কথা বলেছেন। আপনি নামাজটা কমপ্লিট করলেন, কেউ 40 বছর, কেউ 50 বছর, হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বুকে একটা চাপ মারলো, দেহটা খালি হয়ে গেল, পান পাখিটা উড়ে গেল। 4টা মানুষ আপনাকে এবং আমাকে ধরে অন্ধকার কবরের ভিতরে রাখতেছে। ওই অন্ধকার কবরের ভিতরে রাখার টাইমে দুনিয়ার কোন মেম্বারের নাম, চেয়ারম্যানের নাম, এমপির নাম, মন্ত্রীর নাম, হাফেজ সাহেবের নাম, ইমাম সাহেবের নাম, মুফতি সাহেবের নাম, ডাক্তার ইঞ্জিনিয়ারের নাম নেওয়া হয় না। ওই কবরে একটাই দোয়া করা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কারণ কবর এমন একটা জিনিস, যেই জিনিসটার ভিতরে ঢুকলে ভাই পর হয়ে যায়, বন্ধু পর হয়ে যায়, বাবা পর হয়ে যায়, মা পর হয়ে যায়, স্বামী পর হয়ে যায়, স্ত্রী পর হয়ে যায়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করে, উম্মত রে, চোখটা বন্ধ করে দেখবি সবাই যখন পর হয়ে যাচ্ছে, মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, ওই কবরের ভিতরে আমি নবী তোর আপন হওয়ার জন্য চলে আসতেছি। আপন মুর্শিদ তোমার আপন হবে। ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হয়, পারলে জান্নাতের সার্টিফিকেট, না পারলে জাহান্নামের আগুনের ব্যবস্থা করা হয়। নাম্বার 1 প্রশ্ন, মা রাব্বুকা, বলো তোমার প্রভুকে। নাম্বার 2 প্রশ্ন, মা দীনুকা, তোমার ধর্ম সম্পর্কে। প্রশ্ন কিন্তু শেষ হয় নাই, ফাইনাল প্রশ্ন করা হবে নবী পাক রাহমাতুল লিল আলামিনকে নিয়ে। কথা বলেন, আরেকটা আওয়াজ খুলে বলেন। এবার আপনি নবীর কথা বলতে চান না? আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমার আল্লাহ পাক বলে, শোনো, 104টা আসমানি কিতাব নাজিল করেছি। প্রত্যেকটা আসমানি কিতাবের ভিতরে একদিকে আল্লাহর নাম আর একদিকে মদিনার কামলেওয়ালা নবীর নাম আছে। মারহাবা বলেন। শুধু মুসলমানদের কিতাবের ভিতরে না, আমার হিন্দু ভাইদের কিতাব আছে, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। হিন্দু ভাইদের 4টা বেদের ভিতরে আমার মদিনার কামলেওয়ালা নবীজির প্রশংসা রয়েছে। সেখানে বলা হচ্ছে, ইদং যেন উপশ্রুত নরসাংসস্ত বিশ্বতে ষষ্ঠিং সহস্রা নবতিং চকৌরম আরুষ্মেষু দেখ মাগে। হিন্দু ভাইদের কিতাবের মধ্যে বলা হচ্ছে, মদৌবর্তিতা দেরা দেকারাস্ত প্রকৃতিতা বিষাণং ভক্ষয়তে সদা বেদশাস্ত্র চস্মিতা। হিন্দু ভাইদের কিতাবের মধ্যে বলা হচ্ছে, লা ইলহো হর্তি পাপম ইল্লো ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপ ইনতির জপি নাম মুহাম্মদম। আজকে আপনি সলিমুল্লাহর ছেলে হয়ে, কলিমুল্লাহর ছেলে হয়ে কালিমা শরীফ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম কাইটা দিতে চান। অথচ খ্রিস্টানেরা যখন তারা ব্রিটিশ মিউজিয়াম তৈরি করলো, ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে একটা কথা লিখেছে, এস এ ফাদার, এস এ টিচার, এস এ লো গিভার, এস এ লো মেকার, এস এ সোশ্যাল রিফর্মার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইজ দা সুপার ম্যান অফ দা ওয়ার্ল্ড। তারা আমার নবীর কথা লিখেছে। আজকে মুসলমান হয়ে আপনি নবীর কথা বললে বলেন শিরিক, শিরিক, শিরিক। আরে বাবা, শিরিক হবে কেমনে? আমার আল্লাহ বলে, শোন, আমি রব্বুল আলামিন, আমার নবী হচ্ছে রহমাতুল লিল, কথা বলেন রহমাতুল লিল। আমার আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, আমার নবী হচ্ছে রউফুর রহিম। আমার আল্লাহ হচ্ছে কদরে কদির, আমার নবী হচ্ছে সিরাজুম মুনির। আমার আল্লাহ হচ্ছে দেনেওয়ালা, আমার নবী হচ্ছে বাঁচনেওয়ালা। আমার আল্লাহ হচ্ছে খাজিনাওয়ালা, আমার নবী হচ্ছে সিনাওয়ালা। আমার আল্লাহ হচ্ছে খালিকে কাউসার, আমার নবী হচ্ছে মালিকে কাউসার। আমার আল্লাহ হচ্ছে মালিকুল ইয়াউমিদ্দিন, আমার নবী হচ্ছে শাফিউল ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ হচ্ছে লা রাইব, আমার নবী হচ্ছে বেআইব। আমার আল্লাহ পাকের ইবাদত, দয়াল নবীর ইতাআত, আল্লাহ পাকের খুদাই, দয়াল নবীর মুস্তাফাই। আমার আল্লাহ পাক রাজওয়ালা, আমার নবী হচ্ছে মেরাজওয়ালা। আরেকটা আওয়াজ খুলে বলেন না বাবা।
জবান খুলে বলেন নারায়ে হায়দারি, আরো জোরে নারায়ে হায়দারি। হয়েছে না তো নারায়ে হায়দারি। যখন আপনাদের কোন মাহফিলের মধ্যে ফয়েজ গাড়তি হবে, আমার নবী বলে যাইয়িনু মাজালিসাকুম বিযিকরি আলিয়িন। যখন বুঝবা ফয়েজের গাড়তি হচ্ছে, তখন মৌলা আলীর জিকির শুরু করে দেবা। কারণ যেই জায়গায় মৌলা আলীর জিকির হয়, আমার আল্লাহ পাক ফয়েজ ফাটায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। তো আলী আলী দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? अरे तन पर अली जुबा पर अली मर जाऊं तो कफन पे लिखना अली 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 सुबहानाल्लाह बोलें। আপনি এটা দ্বারা আপনার অন্তরকে সিদ্ধ করেন, আপনার কলিজাকে প্রসিদ্ধ করেন, আপনার অন্তরকে পরিশুদ্ধ করেন। ইনশাআল্লাহ মানুষ আপনাকে শিয়া বলতে পারে, কিন্তু মনে রাখবেন শিয়া বললে কেউ হাসান হুসাইন আলাইহিমা সালাতু ওয়াস সালামকে কেউ ছেড়ে দেয় নাই। শিয়া বললে 72 জন কারবালার ময়দান থেকে কেউ পলায়ন করে নাই। শিয়া বললে ইমাম নাসাইর মতো একজন এত বড় মুহাদ্দিস হওয়ার পরেও আহলে বাইতের সম্মান ছেড়ে দেয় নাই। মুস্তাদরাকে হাকিমের লেখক ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহি আলাইহি শিয়া বলার ভয়ে উনি আহলে বাইতের মহব্বত ছেড়ে দেয় নাই। সুতরাং জামানায় আহলে বাইতের উপরে অ্যাটাক করা হয়েছে, মৌলা আলীর নামের উপরে অ্যাটাক করা হয়েছে, মৌলা হুসাইনের উপরে তরবারি চালানো হয়েছে। কিন্তু 1500 বছর পরেও দেখা যায় যখন 10 মুহররম আসলে কুত্তা ইয়াজিদের নাম কেউ নেয় না, মৌলা হুসাইনের নাম গড়ে গড়ে নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তো বাবাজিরা, প্রত্যেকটা জায়গায় যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নামের দরকার আছে না নাই? আল্লাহ বলে মুসা আমি না তোমাকে কিতাব দিছিলাম, জি কিতাবের নাম তাওরাত। আল্লাহ বলে শোন, সেই তাওরাত কিতাবের ভিতরে তোমার নামের আগে আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের সিল মাইরা দিছি। কিতাবটা আমার নবী, উম্মত উল্টায়া দেখে আরেক নবীর নাম লেখা। হিংসা লাগবে কি লাগবে না? মুসা নবীর এক উম্মত সমস্ত তাওরাত কিতাব পড়ছে, পয়রা দেখে 60টা জায়গায় আমার নবীর নাম লেখা। কয় জায়গায়? হিংসা কইরা কাটটা দিছে। কি করে দিছে? কাটটা দিছে। পরের দিন তাওরাত কিতাব উল্টায় দেখে 8টা জায়গায় লেখা। আবার হিংসা কইরা কাটটা দিছে। পরের দিন উল্টায় দেখে 16 জায়গায় লেখা। তখন কানে ধইরা তওবা করে, আল্লাহ এইভাবে যদি আমি কাটতে থাকি তাহলে তাওরাতের মধ্যে নবীর নাম ছাড়া আর কিচ্ছু থাকতো না। বলেন আমার নবীর নাম কাটলে সম্মান বাড়ায় দেয় কেডা? আমার নবীজির সম্মান উপরে তুলছে কে? আপনি নিচে ধরে টান দিলে নবীর শান করবো না, আপনার শান কমবো। বাবাজিরা, আমার আল্লাহ পাক বলে মুসা সেই তাওরাত কিতাবের ভিতরে আমি তোমার নামের আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মোবারকের সিল মেরে দিয়েছিলাম। তো আমার আল্লাহ পাক বলে শোনো, তোমরা দেখছো তোমার উম্মত 200 বছর গুনাহ করছে, কিন্তু কুল্লামা নাশরাত তাওরাতা নাজারা ইলা ইসমে মুহাম্মদ, তোমার গুনাহগার উম্মতটা এত গুনাহ করছে, হঠাৎ করে একদিন রাত্র বেলায় ঘরের মধ্যে যায় দেখে তাওরাত কিতাবটা উল্টায় দেখে ওই তাওরাত কিতাবের ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম মুবারক দেখা যায়। তখন তোমার গুনাহগার উম্মত কব্বালাহু ওয়া ওয়াদাহু আলা আইনাইহি, তোমার উম্মত হতে পারে তোমার উম্মত, কিন্তু তাওরাত কিতাবটার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মুবারক পাওয়ার পরে তোমার উম্মত একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের উপরে চুমা খায়, আরেকবার দরুদ শরীফ পড়ে, একবার চুমা খায়, আরেকবার দরুদ শরীফ পড়ে, একবার চুমা খায়, আরেকবার দরুদ শরীফ পড়ে। তোমরা তাকায়া দেখছো 200 বছর গুনাহ, কিন্তু আমি আল্লাহ যখন তাকাইলাম দেখি তোমার গুনাহগার উম্মতটা আমার নবী মুস্তাফার নাম মুবারককে মহব্বত কইরা একবার চুমা খায়, আরেকবার দরুদ শরীফ পড়ে, একবার চুমা খায়, আরেকবার দরুদ শরীফ পড়ে, একবার চুমা খায়, আরেকবার দরুদ শরীফ পড়ে। এই মুসা, আমি যখন দেখলাম তোমার উম্মত আমার নবীর নামকে মহব্বত কইরা চুমা খাইতেছে, দরুদ শরীফ পড়তেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গাফারতু লাহু যুনুবাহু, আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নামের উপরে চুমা খাওয়ার কারণে তোমার উম্মতের 200 বছরের গুনাহ মাফ করে ওলি আল্লাহ বানায়া দিয়েছে। আর একটু জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তো মুসা নবীর উম্মত যদি আমার নবীর নামে চুমা খায়া 200 বছরের গুনাহ মাফ করাইতে পারে, আমরা তো মুসা নবীর উম্মত না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না, ইসমাঈল জাবিহুল্লাহর উম্মত না, মুসা কালিমুল্লাহর উম্মত না, ঈসা রূহুল্লাহর উম্মত না। আমরা এমন একজন নবী মুস্তাফার উম্মত, যেই নবীজির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কোরআন শরীফের ভিতরে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো আমরা সেই নবীর নামে চুমা খাইতে চাই কি চাই না? আরেকটা আওয়াজ খুলে বলেন চাই কি চাই না?
বাবাজিরা আপনাদেরকে পায়ে হাত রেখে বলে যাব, সকল দলাদলি বাদ দিয়ে দিবেন, সকল দলাদলি বাদ দিয়ে মদিনার কামলেওয়ালা নবীজি রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক আপনি যেখানেই পাইবেন সেখানেই চুমা খাওয়ার চেষ্টা করবেন, যেখানেই শুনবেন সেখানেই চুমা খাওয়ার চেষ্টা করবেন। সকল দলিল আপনি বাদ দিবেন, সকল দলিলের উপরে নবী মুস্তাফাকে ভালোবাসবেন, কারণ সাহাবায়ে কেরাম বিনা দলিলে আমার নবীকে ভালোবেসেছেন। আপনি বলবেন হুজুর ছোট্ট একটা মানুষ, নাকের মধ্যে টিপ দিলে দুধ পড়বে, আপনি বলতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই সাহাবায়ে কেরাম বিনা দলিলে ভালোবাসতো। আমি বলতেছি বাজান আমি ভুল বলি নাই, একটু শুনতে পারেন, কথাগুলো হয়তো স্পিড হতে পারে, সময় যেহেতু অল্প বেশিক্ষণ বলবো না। সাহাবায়ে কেরাম বিনা দলিলে আমার মদিনার কামলেওয়ালা নবীজিকে ভালোবেসেছে। ওই সাহাবায়ে কেরাম যদি আমার মদিনার কামলেওয়ালা নবীজিকে দলিল দিয়ে ভালোবাসতো, তাহলে ওই সাহাবায়ে কেরাম আমার মদিনার কামলেওয়ালা নবীজির থুতু মোবারক হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে মালিশ করতে পারতো না, কারণ এটা দলিলের ভিতরে নাই। কিন্তু বুখারী শরীফের প্রথম খণ্ডের 38 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম আমার মদিনার কামলেওয়ালা নবীজির থুতু মোবারক হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে মালিশ করতো। এর দ্বারা বোঝা যায় সাহাবায়ে কেরাম বিনা দলিলে আমার মদিনার কামলেওয়ালা নবীজিকে ভালোবেসেছে। ওই সাহাবায়ে কেরাম যদি আমার মদিনার কামলেওয়ালা নবীজিকে দলিল দিয়ে ভালোবাসতো, তাহলে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মদিনার কামলেওয়ালা নবীজির ঘাম মোবারকগুলা মেয়ের বিয়ের অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতে পারতো না, কারণ এটা দলিলের ভিতরে নাই। কিন্তু মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এই কাজটা করেছেন। সাহাবায়ে কেরাম যদি দলিল দিয়া আমার মদিনার কামলেওয়ালা নবীজিকে ভালোবাসতো, তাহলে উহুদের ময়দানে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার মদিনার কামলেওয়ালা নবীজির রক্ত মোবারক পান করতে পারতো না, কারণ এটা দলিলের ভিতরে নাই। সাহাবায়ে কেরাম যদি দলিল দিয়ে আমার মদিনার কামলেওয়ালা নবীজিকে ভালোবাসতো, তাহলে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার কামলেওয়ালা নবীজির প্রস্রাব মোবারক পান করতে পারতো না, কারণ এটা দলিলের ভিতরে নাই। সাহাবায়ে কেরাম যদি আমার মদিনার কামলেওয়ালা নবীজিকে দলিল দিয়ে ভালোবাসতো, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের প্রথম যেই জামাত হয়েছে সেই নামাজের ফরজ নামাজ ছেড়ে দিয়ে মদিনার কামলেওয়ালা নবীজিকে আগে দিতে পারতো না, কারণ এটা দলিলের ভিতরে নাই। আরে পাগলেরা, আশিকেরা যদি দলিল দিয়া আমার মদিনার কামলেওয়ালা নবীজিকে ভালোবাসতো, তাহলে ওয়াইস কুরুনি 32টা ভাত ভাঙতে পারতো না, কারণ এটা দলিলের ভিতরে নাই। এর দ্বারা বোঝা যায় সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উশাকায়ে আজমাইন প্রত্যেকটা আশিক এবং পাগল আমার মদিনার কামলেওয়ালা নবীজিকে বিনা দলিলে ভালোবেসেছেন। আমরাও যেহেতু আশিক, আমরাও উম্মতে মুহাম্মাদি, আমরাও বিনা দলিলে ভালোবাসতে চাই কি চাই না? বলেন দরকার আছে না নাই? এবার মদিনার কামলেওয়ালা নবীজি এই দুনিয়ার জমিন ছেড়ে পর্দা নিবেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ছিলেন প্রশ্ন নিয়েছি, আপনি উত্তর দিয়েছেন, সমস্যা নিয়ে গেছি আপনি সমাধান দিয়েছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি যখন চলে যাবেন আমাদের উপায় কি হবে? প্রশ্নের উত্তর কোন জায়গা থেকে আসবে? সমস্যার সমাধান কোন জায়গা থেকে আসবে? ফয়েজ রহমত কোন জায়গা থেকে আসবে? আমার নবীজি বললেন শোনো, তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া বাইতি আহলা বাইতি। আমার নবী বলে শোনো শোনো শোনো, আমি চলে যাব, কিন্তু দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি ধরতে পারো ধরার মতো, মানতে পারো মানার মতো, আমি নবী বলে গেলাম কিয়ামত পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, জাহান্নামী বানাইতে পারবে না। এই দুইটা জিনিস তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলেন জিনিস কয়টা? সবাই বলেন দুইটা। একটা হচ্ছে কোরআন, বলেন একটা হচ্ছে কোরআন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বার জিনিসটা কি? আমার মদিনার কামলেওয়ালা নবীজি বলে শোনো, একদিকে হচ্ছে কোরআন, আরেকদিকে হচ্ছে আলী, আরেকদিকে ফাতেমা, আরেকদিকে হাসান, আরেকদিকে হুসাইন, আরেকদিকে জয়নুল আবিদিন, আরেকদিকে হচ্ছে সাইয়্যিদুস সাজিদিন জয়নুল আবিদিন ইমাম বাকির, ইমাম জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আজমাইন। ওনাদের প্রত্যেককে আমার মদিনার কামলেওয়ালা নবীজি রেখে গিয়েছেন উম্মতের হেদায়েতের জন্য। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তো জিনিস কয়টা? সবাই বলেন না জিনিস কয়টা? দুইটা জিনিস রেখে গেলেন, একটা হচ্ছে কিতাব আল কোরআন, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন আহলে বাইত। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বাবাজি রে, আপনি যদি আমাকে বলেন আমি মদিনার কামলেওয়ালা নবীজিকে শুনতে চাই, মদিনার কামলেওয়ালা নবীজিকে উনার সম্পর্কে আমি জানতে চাই, তাহলে আমি কি করব? আমি আপনাকে বলবো আপনি কোরআন শরীফ পড়েন, মদিনার কামলেওয়ালা নবীজিকে জানতে পারবেন। বুখারী শরীফ পড়েন, মদিনার কামলেওয়ালা নবীজিকে জানতে পারবেন। মুসলিম শরীফ পড়েন, মদিনার কামলেওয়ালা নবীজিকে জানতে পারবেন। কিন্তু আপনি যদি বলেন আমি মদিনার কামলেওয়ালা নবীজিকে দেখতে চাই, তাহলে কি করব? আমি বলবো শুনেন, আপনি যদি দেখতে চান তাহলে কোরআন
কোরআন দেখলে হবে না, আপনি যদি দেখতে চান বুখারী দেখলে হবে না, আপনি যদি দেখতে চান তাহলে মুসলিম দেখলে হবে না, তিরমিজি দেখলে হবে না, আবু দাউদ দেখলে হবে না, নাসাই দেখলে হবে না, মুস্তাদরাকে হাকিম দেখলে হবে না, মুজামুল সগীর দেখলে হবে না, মুজামুল কাবির দেখলে হবে না, মুজামুল আওসাদ দেখলে হবে না, তাফসিরে জালালাইন দেখলে হবে না, তাফসিরে কবির দেখলে হবে না, তাফসিরে বাইজাবি দেখলে হবে না, তারিকুল খুলাফা দেখলে হবে না। আপনি যদি নবী মুস্তাফাকে দেখতে চান, আমার হুসাইনের চেহারার দিকে তাকান, হাসানের চেহারার দিকে তাকান, মাওলা আলীর চেহারার দিকে তাকান, মা ফাতেমার চেহারার দিকে তাকান, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মদিনার কামলেওয়ালা নবীজি সর্ব সিফাতগুলা যারা সবচাইতে বেশি ধারণ করেছিলেন ওনাদের নাম আহলে বাইত। বলেন ওনাদের নাম, সবাই বলেন ওনাদের নাম আহলে বাইত। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাহাবায়ে কেরামের উপরে সবচাইতে বেশি মর্যাদা যদি কারো থাকে আমার মদিনার কামলেওয়ালা নবীজির পরে, তাদের নাম হচ্ছে আহলে বাইত। বলেন তাদের নাম, সবাই বলেন তাদের নাম আহলে বাইত। এবার আপনারা বলতে পারবেন মনে হয় শিয়া হয়ে গেছে। না না, শিয়া হই নাই। আর ইচ্ছা করলে কেউ শিয়া হতে পারে না। শিয়া হতে গেলে অনেক কিছু করতে হয়, 5 ওয়াক্ত নামাজ 3 বারে পড়তে হয়। শিয়া হতে গেলে আযানের মধ্যে আশহাদু আন্না ওয়ালিয়ান ওয়ালিউল্লাহ এটা বলতে হয়। শিয়া হতে গেলে আপনার এবং আমার নামাজের আগে কপালটার মধ্যে কারবালার মাটি রাখতে হয়। শিয়া হতে গেলে ফারুকে আজমের সমালোচনা করতে হয়। শিয়া হতে গেলে আবু বকর সিদ্দিকের সমালোচনা করতে হয়। শিয়া হতে গেলে উসমান জিন্নুরাইনের সমালোচনা করতে হয়। কিন্তু আজ পর্যন্ত আপনারা শুনেছেন লালকুটিবাগ দরবার শরীফ খোলাফায়ে রাশিদিনের সমালোচনা করে নাই, আজানের ভিতরে মৌলা আলীর নাম নেয় নাই, লালকুটিবাগ দরবার শরীফে 5 ওয়াক্ত নামাজ 3 বারে পড়ে নাই। এরপরেও যারা আমাদের উপরে শিয়ার তুহমত দিবে আমরা বলবো 1 নাম্বার খারিজি, 1 নাম্বার খারিজি, 1 নাম্বার খারিজি। কথা বলেন ঠিক না? আর খারিজিদেরকে আমার মদিনার কামলেওয়ালা নবীজি জাহান্নামের কুত্তা কইছে। বলেন কি কইছে? সবাই বলেন কিসের কুত্তা? কারণ দুনিয়ার কুত্তার দাম আছে যদি সেই কুত্তাটা আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখে। কথা বলেন ঠিক কি না? কিন্তু জাহান্নামের কুত্তার কোনো দাম আছে? দাম নাই। মৌলা আলীর নাম যারা সহ্য করতে পারে না এরা কিসের কুত্তা? বলেন কিসের কুত্তা? জাহান্নামের কুত্তা। আমার নবীজির দরবারে এক সাহাবী, এটা তিরমিজি শরীফের হাদিস, উনি পাখির ভুনা মাংস নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি খাইতেন। আমার মদিনার কামলেওয়ালা নবীজি ভুনা মাংসটা হাতের মধ্যে নিয়ে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আতিনি বিআহাব্বি খালকিকা ইলাইকা। আল্লাহ, আমি ভুনা গোশত একা একা খাইতে চাই না, তোমার সৃষ্টি জগতের ভিতরে আমি নবীর পরে সবচাইতে প্রিয় ব্যক্তিটাকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি তাকে নিয়ে ভুনা গোশত খাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। মৌলা আলী দোয়া, আমার মদিনার কামলেওয়ালা নবীজি দোয়া শেষ করতে দেরি হয়েছে, আমার রাসূল আকরামের সাথে মৌলা আলী অংশগ্রহণ করতে দেরি হয় নাই। এর দ্বারা বোঝা যায় আমার নবীজিকে আল্লাহ পাক বুঝায় দিচ্ছেন, বন্ধুরে আপনি যে আমার সৃষ্টি জগতের ভিতরে আপনার পরে সবচাইতে মর্যাদাবান ব্যক্তিটাকে দেখতে চাইছিলেন, তাকায়া দেখেন মৌলা আলীকে পাঠায়া দিলাম। আমি আল্লাহ দলিল দিয়া দিলাম আপনার উম্মতের ভিতরে আপনি নবীর পরে সবচাইতে মর্যাদাবান হচ্ছে আমার মৌলা আলী। সুবহানাল্লাহ বলেন। হায়দারি ইয়া আলী নারে হায়দারি ইয়া আলী নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বিরোধী মিসাল শম্ভুগঞ্জি জিন্দাবাদ জিন্দাবাদ বীরশ্রেষ্ঠ শায়নাতপুরী জিন্দাবাদ জিন্দাবাদ জয় খাজাগান সুজা হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ দরদি ওলি হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এবার বাবাজিরা প্রমাণ হয়ে গেল আল্লাহর দরবারে আল্লাহ পাকের কাছে আমার নবীর পরে সবচাইতে মর্যাদাবান ব্যক্তির নাম। আরেকটু আস্তে আরেকটু আস্তে, মানুষে শুনলে শিয়া কইব খবর আছে বেড়াই। নাম কি? সবাই জোরে 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 জোরে। ইবাদত, এটার নাম কি? বলেন এটার নাম ইবাদত। এবার এক সাহাবী আসলো মা আয়েশা সিদ্দিকার কাছে, মা আপনার কাছে শুনতে চাই আমার নবীর কাছে, আগে ছিল আল্লাহর কাছে, এখনকার কাছে নবীর কাছে সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে মর্যাদাবান কে? মা আয়েশা বলে ফাতেমা বিনতে মুহাম্মদ। মহিলাদের ভিতরে সবচাইতে মর্যাদাবান হচ্ছে ফাতেমা। বলে পুরুষদের ভিতরে? উনি বলে পুরুষদের ভিতরে সবচাইতে মর্যাদাবান হচ্ছে মৌলা আলী। ইন কানা মা আলিমতু সাওয়ামান কাওয়ামা।
কারণ আমি আয়েশা সিদ্দিকা আমার দুইটা চোখে দেখেছি মৌলা আলী যেই পরিমাণ রোজা রাখে এবং রাত্র বেলায় নামাজ পড়ে এত পরিমাণ রোজা এবং নামাজ আর কেউ আদায় করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তো নবীজির কাছে সবচাইতে প্রিয় ব্যক্তির নাম মৌলা, সবাই বলেন মৌলা আলী। এবার মুস্তাদরাকে হাকিম 4802 নম্বর হাদিস, ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আমার মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন শাহাদাত বরণ করলেন সাহাবায়ে কেরামের মাঝখানে তাবিঈনদের মাঝখানে উনি বক্তব্য দিচ্ছেন, শুনো লাকাদ কুবিদা ফি হাযিহিল লাইলা, আজ রাতের ভিতরে এমন একজনকে আমার আল্লাহ শাহাদাতের পেয়ালা পান করিয়েছেন, লা ইয়াসবিকুল আউয়ালুনা বিআমালিন, উনার আমলের দ্বার পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না। এর দ্বারা বোঝা যায় মৌলা হাসান ঘোষণা দিচ্ছেন আমলের দিক থেকে সবচাইতে বেশি যিনি অগ্রসর উনার নাম মৌলা আলী। বলেন উনার নাম, সবাই বলেন উনার নাম মৌলা আলী। মৌলা আলী নবী না, মৌলা আলী কি নবী? নবী বললে ঈমান থাকবে? থাকবে না। আমার মৌলা আলী নবী না, কিন্তু নবীদের আলোচনা করলে যেমন ইবাদত হয়, যিকরু আলীইন ইবাদা, আমার মৌলা আলীর ইবাদত, আমার মৌলা আলীর জিকির করলেও তেমন ইবাদত হয়। সুবহানাল্লাহ বলেন। নবীজির বংশ মুবারক, যার বংশের মাধ্যমে টিকে থাকবে ওনার নাম মৌলা আলী। বলেন ওনার নাম মৌলা আলী। আমার মৌলা আলী কিন্তু নবী না, কিন্তু মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি বাবাজিরা, আমার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একটা জায়গায় গেলে সমস্ত উম্মতের দায়িত্ব যেমন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রাইখা যাইতেন, আমার মদিনার কামলেওয়ালা নবীজি কোন এক জায়গায় গেলে সমস্ত উম্মতের দায়িত্ব আমার মৌলা আলীর কাছে রাইখা যাইতেন। সুবহানাল্লাহ বলেন। আমার মৌলা আলী কিন্তু নবী না, কিন্তু মনে রাখবেন আমার মদিনার কামলেওয়ালা নবীজির শানে রিসালাত প্রকাশ করার জন্য আল্লাহ পাক আলমে আরওয়ার মধ্যে অনুষ্ঠান করেছেন। কিসের শানে রিসালাত, শানে নবুয়ত প্রকাশ করার জন্য আমার আল্লাহ পাক আলমে আরওয়ায় অনুষ্ঠান করেছেন। আর আমার মদিনার কামলেওয়ালা নবীজি মৌলা আলীর বেলায়াত প্রকাশ করার জন্য গাদিরে খুমের মধ্যে অনুষ্ঠান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার মৌলা আলী নবী না, কিন্তু মদিনার কামলেওয়ালা নবীজি বলে, শোনো, যেই ব্যক্তি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার জ্ঞান দেখতে চাও, যেই ব্যক্তি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ধীশক্তি দেখতে চাও, যেই ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার তুমি ধৈর্য দেখতে চাও, যেই ব্যক্তি মুসা কালিমুল্লাহর শক্তি সাহস দেখতে চাও, সেই ব্যক্তি মৌলা আলীর দিকে তাকাও। কারণ আমার আল্লাহ পাক মৌলা আলীর ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান জমা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে কোরআন থেকে মৌলা আলীকে আলাদা করা হয়, কিন্তু ইবনে আসাকির রহমাতুল্লাহি আলাইহি তারিখে দামিশকের ভিতরে লিখতেছেন মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার শানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 300 আয়াত নাজিল করেছেন। সবাই বলেন কয়শো? 300 আয়াত নাজিল করে দিয়েছেন শুধু মৌলা আলীর শানে কোরআন শরীফের ভিতরে। আমার নবীজি বলেন, শোনো, আলিয়ুন মাহাল কুরআন ওয়াল কুরআনু মাআ আলিয়িন, কোরআন আলীর সাথে, আলী কোরআনের সাথে, আলী এবং কোরআন কখনো আলাদা হবে না। এবং এই মৌলা আলী এবং কোরআন শরীফ হাউজে কাউসারে গিয়ে আমি নবীর সাথে একসাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো আমার মৌলা আলীর কোনো তুলনা হইতে পারে? সবাই বলেন তুলনা হইতে পারে? আর মৌলা আলীর নাম বললে যদি কেউ আমাদেরকে শিয়া বলে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? বলেন সম্পর্ক থাকতে পারে? সর্বশেষ আপনাদেরকে পায়ে ধরে অনুরোধ করে যাব, আপনারা একদিকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার মহব্বত অর্জন করবেন, আরেকদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবেন, আরেকদিকে সকল ওলিদের মূল মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলা, মাওলায়ে কায়নাত মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার ইশক ওনার প্রেম আপনাদের ভিতরে অর্জন করবেন। তো আমাদের সকলের ইমাম, সকলের সরদার ইমাম হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনাদের মহব্বত আমাদের অন্তরে দরকার আছে না নাই? সবাই বলেন না দরকার আছে না নাই? সর্বশেষ একটা ঘটনা বাবাজিরা, আজকে আমরা মুসলমান হয়ে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম উনাকে ভালোবাসতে পারি না। উনার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেললে আমাদেরকে কয়েক বস্তা দলিল দিতে হয়, কত রকম ফতোয়া শুনতে হয়, আছে না নাই? আছে।
কিন্তু মাওলায়ে কায়নাত মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম উনার কলিজার টুকরা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবার ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম উনার নামের পরে আলাইহিস সালাম শব্দ ব্যবহার করলে আমাদেরকে মানুষ শিয়া বলে কি বলে না? বলেন কি বলে? শিয়া বলে। তো মৌলা হুসাইনের পরে আলাইহিস সালাম শব্দ ব্যবহার করলে, মৌলা হাসানের পরে আলাইহিস সালাম শব্দ ব্যবহার করলে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরের ভিতরে আন্নাল হাসানা ওয়াল হুসাইনা আলাইহিমাস সালাম উনাদের নামের পরে আলাইহিমাস সালাম শব্দ ব্যবহার করেছেন। আমি বলবো মোল্লা সাহেব, আমাকে শিয়া বলার আগে ইমাম ফখরুদ্দিন রাজিকে শিয়া বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরের ভিতরে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার নামের পরে আলাইহাস সালাম শব্দ ব্যবহার করেছেন। তো আমরা আহলে বায়াতের পরে আলাইহিস সালাম, আলাইহাস সালাম, আলাইহিমুস সালাম শব্দ ব্যবহার করলে যদি আমাদেরকে শিয়া বলতে হয়, ইমাম বুখারীকে শিয়া বলতে হবে, মুসলিমকে শিয়া বলতে হবে, ইমাম ফখরুদ্দিন রাজিকে শিয়া বলতে হবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকাংশ উলামায়ে কেরামকে শিয়া বলতে হবে। এর দ্বারা বোঝা যায় আলাইহিস সালাম শব্দ ব্যবহার করলে কেউ শিয়া হয়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? তো মৌলা হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম উনার যখন শাহাদাতের পেয়ালা পান করানো হলো, আমার হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম উনার উপর দিয়ে কয়েক হাজার ঘোড়া চালিয়ে দেওয়া হলো। উনার শরীর মুবারক ছিন্ন ভিন্ন হয়ে গেল। উনার মাথা মুবারকটা, কল্লা মুবারক, শির মুবারক একটা থালির মধ্যে নিয়া নিকৃষ্ট মালাউনের দরেলা ইয়াজিদের দরবারে মৌলা হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম উনার শির মুবারক নিয়ে যাইতেছে। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের দরবারে, আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে সবচাইতে মর্যাদাবান হচ্ছে আহলে বায়াত। কিন্তু ওই উম্মতেরা আহলে বায়াতের কাল্লা মুবারক, শির মুবারক, শের মুবারক, শির মুবারক, মাথা মুবারক তারা সম্মান করে নাই, না করে কল্লা মুবারক কেটে একটা থালির মধ্যে রেখে পাপিষ্ট ইয়াজিদ, কুত্তা ইয়াজিদ, কাফের ইয়াজিদের দরবারে তারা নিয়ে যাইতেছে। যাওয়ার টাইমে আমার মৌলা হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার পরিবারের সাথে কেমন ব্যবহার করেছেন, ওনাদেরকে কোনো খাবার দেওয়া হয় নাই, ওনাদের সাথে এমন নিকৃষ্ট আচরণ করেছেন যেগুলা বলতে গেলে চোখের পানি চলে আসে। তো ওনাদেরকে নিয়ে যখন যাওয়া হচ্ছে ইয়াজিদের দরবারে, তখন রাস্তার মধ্যে বিভিন্ন মানুষ তাকায় দেখে কিরে এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তিদেরকে বেরি পরিয়ে নেওয়া হচ্ছে, নির্যাতন করে নেওয়া হচ্ছে। তখন জিজ্ঞেস করে কিরে এরা কারা? তখন ইয়াজিদের দল বলে এরা হচ্ছে বর্তমান জামানার বৈধ শাসকের বিরুদ্ধে বিদ্রোহীর পার্টি, এরা হচ্ছে দেশদ্রোহী। ওনাদেরকে দেশদ্রোহী পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, অথচ ওনাদের উপরে দরুদ শরীফ না পড়লে, নামাজের ভিতরে সালাম না দিলে আপনার এবং আমার নামাজ ক্যান্সেল হয়ে যায়। এই অবস্থায় যখন একদিকে মৌলা হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার শির মুবারক থালির মধ্যে নিয়া পাপিষ্ট ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হচ্ছে, এমন একটা সময় রাস্তার মধ্যে একটা মহিলা তাদেরকে দাঁড় করাইলো। দাঁড় করাইয়া ছোট্ট একটা পাতিল আনলো, ছোট্ট একটা কলস আয়না আমার মা জয়নব আলাইহাস সালাতু ওয়াসসালাম ওনাকে একটু পানি পান করালো। পানি পান করানোর পরে জিজ্ঞেস করতেছে, মা আচ্ছা বলেন তো আপনারা কারা? ওনারা বলে শোনো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? তোমাকে তো দেখতে অনেক কালো মনে হয়, আমরা এতটা রাস্তা আসতেছি কিন্তু এই যে দেখতেছো ইয়াজিদের দলেরা আমাদেরকে একটুও জিজ্ঞেস করে নাই যে আমাদের কি লাগবে, আমাদের কি প্রয়োজন। কিন্তু তুমি এত বৃদ্ধ মহিলা হয়েও, কালো মহিলা হয়েও আমাদের জন্য পানি এনেছো, বলো তো তোমার পরিচয়টা কি, বলো তোমার পরিচয়টা কি? তখন উনি বলতেছে শোনেন আমি হচ্ছি এমন একটা মহিলা, আমার নাম হচ্ছে হযরতে ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলে শোনো আমি এমন একটা মহিলা যেই মহিলাটা মা ফাতেমার ঘরে কাজ করতাম। সুবহানাল্লাহ বলেন। উনার নাম হচ্ছে হযরতে ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলে আমি মা ফাতেমার ঘরে কাজ করতাম। আচ্ছা বলেন আপনারা কারা? আপনারা কারা? আপনারা কারা? মা জয়নব চোখের পানি ছেড়ে দিলেন, শুনো শুনো শুনো, তুমি যে মা ফাতেমার ঘরে কাজ করতা, আমি হচ্ছি সেই মা ফাতেমার মেয়ে মা জয়নব। সুবহানাল্লাহ বলেন। আমি কি মা জয়নব? তখন বৃদ্ধ মহিলাটা কালো একটা মহিলা, এত বয়স হয়েছে, বয়সের কারণে উনি এখন সোজা হয়ে হাঁটতে পারে না। তিনি বলে কি বলেন আপনি? আপনি মা ফাতেমার মেয়ে মা জয়নব? বলে হ্যাঁ, আপনি যেই ঘরে গোলামি করতেন, যেই ঘরে কাজ করতেন, যে মা ফাতেমার কথা আপনি বলতেছেন, আমি সেই মা ফাতেমার সন্তান মা জয়নব। বলে আপনার না দুইটা ভাই ছিল, একজন হাসান আর একজন হুসাইন, তারা কোথায়? তারা কোথায়? তারা কোথায়? তখন মা জয়নব বলে শোনো তুমি যে হাসানের কথা বলতেছো,
সেই হাসানকে বিষ খাওয়িয়ে হত্যা করা হয়েছে। আর যেই হুসাইনের কথা বলতেছ, ওই যে দেখতেছ একটা থালির মধ্যে একটা মাথা দেখা যায়, সেই মাথাটাই হচ্ছে মৌলা হুসাইনের শির মুবারক, মৌলা হুসাইনের মাথা মুবারক। এই কথা শোনার পরে হযরত ফিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বৃদ্ধ মহিলা দাঁড়াইতে পারে না, শক্ত করে দাঁড়িয়ে গেলেন। কি বলো তুমি? মৌলা হুসাইনের শির মুবারক এটা বলে, হ্যাঁ এটা মৌলা হুসাইনের শির মুবারক। মা জয়নবকে উনি বলেন, আপনি যেইভাবে পারেন আমাকে কুত্তা ইয়াজিদের দরবারে নিয়ে যান, আমি ইয়াজিদের সামনে দাঁড়াবো। একটা বৃদ্ধা মহিলা, কালো মহিলা, উনি কষ্ট করে ইয়াজিদের দরবারে গেলেন, গিয়ে বলতেছেন, কিরে ইয়াজিদ, তোর এত বড় সাহস, তুই আমার মৌলা হুসাইনের শির মুবারক কেটে একটা থালির উপরে রেখেছিস। এই কথা বলার পরে ইয়াজিদের দরবারে ইয়াজিদ হুকুম দিল, এই মহিলাকে হত্যা করো, সে আমার বিরুদ্ধে গিয়েছে। এই কথা বলার পরে সেই মহিলাটি ছিল আফ্রিকান মহিলা। আফ্রিকান মহিলার বিরুদ্ধে কথা বলার সময় ইয়াজিদের রাজ দরবারে কয়েকশো আফ্রিকান যুবক ছিল, তারা দাঁড়ায় গেছে, সাবধান, এই মহিলাকে আঘাত করা হলে আমরা ছাড়বো না, কারণ এ হচ্ছে আমার জাতি বোন। কি বোন? জাতি বোন। আফ্রিকান একটা কালো মহিলা, জাতি বোন হওয়ার কারণে উনার সপক্ষে কয়েকশো পুরুষ দাঁড়ায় গেছে। তখন মা জয়নব আলাইহিস সালাম মদিনা শরীফের দিকে মুখ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফ্রিকার একটা মহিলার পক্ষে কয়েকশো পুরুষ দাঁড়িয়ে যায়, কিন্তু আপনার কলিজার টুকরা হুসাইনকে কারবালার ময়দানে কবুতরের বাচ্চার মতো জবাই করা হয়েছে। আফ্রিকার একটা মহিলাকে আঘাত করা বলে শত শত পুরুষ দাঁড়িয়ে যায়। কিন্তু যে হুসাইন আপনার উপরে উঠে খেলাধুলা করত, আপনি পিঠের মধ্যে নিয়ে নামাজ পড়ছেন, যে হুসাইনকে না দেখলে আপনি ঠিক থাকতে পারতেন না, সেই হুসাইনের উপরে গুড়া চালানো হয়েছে, কল্লা মুবারক আলাদা করা হয়েছে, একটা উম্মত দাঁড়ায় নাই, একটা উম্মত দাঁড়ায় নাই। বাবাজিরা, মৌলা হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক যেন ওনার কদম মুবারকে আমাদেরকে কবুল করেন। সর্বশেষ পৃথিবীর জমিনে বলি আল্লাহ সে হক সত্য, বলি আল্লাহ না থাকলে আমাদের মতো এত পাপিষ্ট, এই যে লেবাসের ভিতরে কত কুত্তার জাত আমাদের আপনারা জানেন না। আজকে বলা হয় সুফি আর আলেমের পার্থক্য। আরে বেটা, আমাদের মতো আলেম এই লেবাসটা ধারণ করে যত পাপ করে, মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাইতাম যদি সুফিরা না থাকতো। ওনাদের কদম মুবারকের দুলি মুবারকের উসিলায় আমরা টিকে আছি, আর ওনাদের সাথে তোমরা পার্থক্য করতে এসেছো। তোমরা আলেমরা দাওয়াত দিয়ে দুইটা মুসলমান করতে পারো না। আমরা খাজা বাবা গরিবের আওয়াজ একটা কেরামতে 90 লক্ষ মুসলমান করেছে, তারা সুফায়ে কেরাম, তারা সুফিয়ায়ে কেরাম, তাদের সাথে কোনো তুলনা চলে না। বলেন সুফিদের সাথে কোনো তুলনা চলে না। আর আপনারা এবং আমরা ভাগ্য গুণে পেয়েছি এমন ওলি আল্লাহ, শাহানশাহী আনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহি। কি ভাবছেন আপনি? শাহানশাহী আনায়েতপুরী রহমাতুল্লাহি কি কোনো কাম খেয়ালি ওলি আল্লাহ? সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহি আলাইহি 57 জন বড় বড় খাদেম। কয়জন? সবাই বলেন কয়জন? 57 জন বড় বড় খাদেম। বাবাজিরা, এত বছর খেদমত করছো, আগামী কালকে গোসল করবা, নতুন পোশাক পরবা, আতর ব্যবহার করে আসবা, আমি তোমাদেরকে খেলাফতি দিব, পিরালি দিব। এই কথা বলে সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন বাজারে পাগড়ি কেনার জন্য। পাগড়ি পাইলেন 56টা। শর্ট পড়ছে কয়টা? বলেন কয়টা? একটা শর্ট পড়ছে। এই 56টা পাগড়ি নিয়ে উনি চলে আসলেন। আগামীকালকে তোমরা কিন্তু আসবা। 56 জন সুন্দর করে গোসল করছে, নতুন পোশাক পরছে, আজকে তাদের আনন্দের দিন। এত জীবনের সাধনা আজকে পরিপূর্ণতায় পৌঁছে যাচ্ছে। ওনারা গোসল করলেন, নতুন পোশাক পরলেন, আতর ব্যবহার করে হাসি খুশি করে রং রং সহকারে আসতেছেন সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারে। সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহি আলাইহি একটা একটা করে 56টা পাগড়ি
56 জনের মাথায় পরিয়ে দিলেন। অবশেষে বলতেছে আমার ইউনুস কোথায়, খাজা এনায়েতপুরী কোথায়, উনাকে তোমরা আনলা না কেন? 56 জন চোখের পানি ছেড়ে দিলেন। হুজুর, আমরা যখন পাগড়ি নেওয়ার জন্য গোসল করে নতুন পোশাক পরে আতর ব্যবহার করে আসতেছি, তখন আমরা তাকায় দেখি হযরতে ইউনুস রহমাতুল্লাহি আলাইহি উনি একটা গোসালির মধ্যে ঢুকে ছোট্ট বাচ্চার মতো কান্নাকাটি করতেছে। আমরা উনাকে অনেক চেষ্টা করেছি কিন্তু আনতে পারলাম না। সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহি আলাইহি বলে, যাও যাও যাও, একটু আমার ইউনুসকে নিয়ে আসো, আমার ইউনুসকে আমার কাছে আনো। 56 জন নিয়ে আসলেন। তখন জিজ্ঞেস করলেন, বাবা ইউনুস, সবাই তো গোসল করলো, নতুন পোশাক পরলো, আতর ব্যবহার করে আমার কাছে আসলো, তুমি আসলা না কেন? গোসালির মধ্যে কান্নাকাটি করো কেন? তখন আমাদের খাজা বাবা শাহান শাহে এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহি উনি একটা কথা বলেছিলেন, বাবাজান, আমি আপনার খেদমত করে অন্তত একটা কথা বুঝতে পেরেছি, আপন মুর্শিদ যখন কাউকে খেলাফত দেয়, খেলাফত দেওয়ার পরে বেশি দিন মুর্শিদ এই দুনিয়ার জমিনে টিকে থাকতে পারে না, উনি আল্লাহর দরবারে চলে যান। মুর্শিদ, আপনি যদি আল্লাহর দরবারে চলে যান, তাহলে আমি ইউনুসের খেলাফতের কোনো দরকার নাই, পাগড়ির কোনো দরকার নাই, পিরালির কোনো দরকার নাই, সবাই এগুলার আশায় ভালোবাসতে পারে, কিন্তু আমি ইউনুস রহমাতুল্লাহি আলাইহি পাগড়ির আশায় ভালোবাসি নাই, খেলাফতের আলাই ভালোবাসি নাই, পিরালির আশায় ভালোবাসি নাই, একমাত্র আপনার সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আপনাকে ভালোবেসেছি। সবার পাগড়ি যথেষ্ট হইতে পারে, কিন্তু আমি ইউনুসের জন্য আপনি আমার মুর্শিদ যথেষ্ট। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তো আমাদের যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত আছে, এতদিন পর্যন্ত আমরা এই দুনিয়ার জমিনে এই দামন ধরে রাখতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি সমাজ দান করুন, সকলেই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিশ্বাস করি এই আলোচনাগুলো কানের ভেতরে, দেয়ালের ভেতরে যদি গান থাকে, অবশ্যই আপনারা সন্তুষ্ট হবে, আপনাদের উপকার করতে হবে। এই পর্যায়ে আলোচনায় আসছেন হযরত মাওলানা নবী হোসেন আমজাদ সাহেব।